আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দশম অধ্যায় টাইপ 3 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক। তো আমরা জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক থেকে কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। 41 নম্বর কোশ্চেন বলতেছে যে কত সাল থেকে নতুন এক বিশাল সমুদ্র সীমার উপরে বাংলাদেশ অধিকার প্রতিষ্ঠিত হয়। তো আমরা জানি যে 2012 সালে, দেখো যে 2012 সাল থেকে নতুন এক বিশাল সমুদ্র সীমার উপরে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়। 42 নম্বর বলতেছে কত সালে মিয়ানমারের সাথে বাংলাদেশ সমুদ্র সীমা নিয়ে বিরোধের যে বিষয়টি নিষ্পত্তি হয়। এটাও আমাদের কি 2012 সাল থেকে 2012 সালে, এই 2012 সালের পরে আমরা হচ্ছে কি নতুন এক সমুদ্র সীমা কি পাই। আচ্ছা, এরপরে আমাদের 43 নম্বর কোশ্চেনটা। 43 নম্বর বলতেছে যে বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে। তো আমরা জানি যে বাংলাদেশ যে এ পর্যন্ত দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে লাভ করেছিল। এরপর 44 নম্বর যে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কারণ হলো কি। এক নম্বরে দেখো যে জাতিসংঘের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কারণ কি। এক নম্বর যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে সহযোগিতা করেছিল। 2 নম্বর যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেন। 3 নম্বর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অংশগ্রহণ। তার মানে কি আমরা বলছি কি 1, 2 এবং 3 তিনটাই হচ্ছে কি কারণ। এরপর আমাদের 45 নম্বর কোশ্চেনটা। যে জাতিসংঘ বাংলাদেশের কোন সমস্যাটি সমাধানে ব্যর্থ হয়েছে। দেখো এর মধ্যে কি বেকারত্ব না, জনসংখ্যা না, খাদ্য না, এর মধ্যে মূলত শরণার্থী। তো দেখো ওই যে মিয়ানমার থেকে আমাদের যে রোহিঙ্গা আসছে, তো এইগুলো হচ্ছে কি শরণার্থী। এই শরণার্থী সমস্যার সমাধানে কি ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত। এরপর 46 নম্বর বলতেছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ কি করছে, যে সামরিক দিক থেকে শক্তিশালী হয়েছে, সুনাম অর্জন করেছে, না সাহায্যের তহবিল গঠন করেছে, না উপনিবেশবাদ বিলোপ। তো আমরা জানি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সুনাম অর্জন করেছে। কি করেছে, যে সুনাম অর্জন করেছে। এরপর আমাদের 47 নম্বর এমসিকিউটা দেখি। আচ্ছা, 47 নম্বর এমসিকিউ বলতেছে যে কোন সংস্থা বাংলাদেশি শান্তিরক্ষীদের দ্য ক্রাইমস অফ ইউএন কি পিসকিপার্স বলে কি আখ্যায়িত করেছে। তো আমরা জানি এটা মূলত যে ব্রিটিশের, দেখো যে বিবিসি, আমাদের কি এই বিবিসি কি যে একটা সংবাদ মাধ্যম আছে, তো তারা হচ্ছে কি যে শান্তিরক্ষাদের দ্য ক্রাইম অফ ইউএন পিসকিপার বলে আখ্যায়িত করেছে। এরপর 48 নম্বর আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশ কি করছে। আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশ কি করছে। 1 নম্বর যে উন্নয়ন করতে সক্ষম হয়েছে। 2 নম্বর সমুদ্র এলাকায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। 3 নম্বর আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তো আমরা বলতেছি যে দেখো এখানে যে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কি বাংলাদেশ তিনটাই করেছে, মানে কি উন্নয়ন করতে সক্ষম হয়েছে, সমুদ্র এলাকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এরপর আমাদের 49 নম্বর কোশ্চেনটা দেখো। 49 নম্বরে বলতেছে জাতিসংঘে যে সংস্থাগুলো বাংলাদেশে কাজ করছে। তো আমরা জানি ইউএনডিপি কাজ করছে, 2 নম্বর হচ্ছে ইউনিসেফ কাজ করছে, 3 নম্বর হু কাজ করছে, মানে কি তিনটাই কাজ করছে। তার মানে কি 1, 2 এবং 3। তো এরই মাধ্যমে আমরা কি টাইপ 3 এর সকল এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।